হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি নতুন একটি ভিডিওতে। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে পড়েছি আর আজকে উঠেছি 7টায়। অন্যদিন তো উঠি প্রায় 7:45টার দিকে। তো এখন থেকে ভাবছি এরকম সকাল সকালই উঠবো, তার কারণ সকালবেলা উঠলে কি হয়, মানে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার নিজেরই কিছু এক্সারসাইজ থাকে, তো সেগুলো করার জন্য মানে অনেকটাই সময় পাওয়া যায়। তো আবার এই যে শুরু করেছি, তো যখন মোটামুটি ব্যায়ামটা হয়েও গেছে, আর কিছুটা বাকি আছে, সেগুলো করব। তো চলো করে তারপরে বাকি যে কাজগুলো করব সবটাই শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সবাই সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো। সকাল সকাল দেখো আমার বাপের বাড়ির থেকে কাঠও চলে এসছে, কারণ ঘর করার জন্য একটা গাছ কাটা পড়েছে, তো মেহগনি গাছ। তো সেই গাছটা বাবা আর কি করবে, তো এই যে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে যে গাছটা আর কি চলা করে নিয়ে জ্বালানি করার জন্য। আর আমি যেহেতু উনুনে রান্না করি, তো তার জন্য আমার বাড়িতে সকাল সকাল ভ্যান করে পাঠিয়ে দিয়েছে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই দেখো আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে এদিকে হচ্ছে আলু ভাজা, তার কারণ আজকে করব ডিম, আলু আর ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে কিন্তু বেশ খেতে ভালো লাগে, একদম মাংস যেরকম রান্না করে। আর ক্যাপসিকামের সাইজগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এই যে এদিকে একদম টাটকা বরবটি, তো এটাকে ভাজা করব, বরবটি আলু। আর এদিকে করব ক্যাপসিকাম আলু। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, রান্নাবান্না করে ওদেরকে নিয়ে বেরোবো। তো এই যে দেখো সুন্দর করে আমি ক্যাপসিকাম আলু ভেজে নিয়েছি। আর ওইদিকে আমার তো মশলা করাই আছে, মিক্সারে আমি আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে টমেটো এগুলো দিয়ে বেশ সুন্দর করে মশলাটা করে নিয়েছি। আর এদিকে দেখো আমি বরবটিটাও ভেজে নিচ্ছি। আর বরবটিটা এত তরতাজা, কি বলবো, আমার এরকম তরতাজা সবজি খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি দুটো ডিমের অমলেটও বানিয়ে নেব, কারণ তোমাদের দাদাভাই কিন্তু ডিম মানে রান্না ডিম খায় না, ও তরকারির সঙ্গে অমলেট ডিম খেতে ভালোবাসে, সেটাই করব। তো এই যে দেখো পরীক্ষার হলে নিয়ে এসেছিলাম, একদম তাড়াহুড়ো করে, আমি ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো আমার মাম্মা কিন্তু স্লিপে উঠেছে। তো আর এদিকে ওর দিদি একটু পরীক্ষার শেষে বোনকে নিয়ে খেলা করছে। এদিকে বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর দুপুরে খাবার দাবারও খেতে হবে, প্রচুর খিদেও পেয়ে গেছে। মানে কি বলবো, তাড়াহুড়ো যখন লাগে না, তখন না খিদে পায় না। তারপরে গিয়ে যখন একটু মানে বিশ্রাম পাই, তখন মনে হয় কি খিদে পেয়েছে, ঠিক আছে। তো তখন তো যাই হোক মোটামুটি কিছু পাওয়া যায় না খাওয়ার। তো যাই হোক বাড়ি এসে আগে চলে এসেছি রান্নাঘরে। আর মাম্মা তো ক্যাপসিকাম তরকারি খাবে না, বরবটি ভাজাও খেতে পারবে না, তো ওর জন্য একটু বেগুন ভাজা করছি চাকা চাকা। খাওয়া দাওয়া করে একদম লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি, কারণ খুব পরিমাণে কষ্ট হচ্ছিল জানো। তো যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা প্রদীপ দেখে তারপরে চলে এসেছি রান্নাঘরে। মেয়েদের আবদার এখন একটু চাউমিন বানিয়ে দিতে হবে। আর আজকে সন্ধ্যাবেলা একটা স্পেশাল কি বলবো সেলিব্রেশন আছে, অবশ্যই ব্লগটা দেখতে থাকো। তো কি সেলিব্রেশন তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে আমি চাউমিনের সমস্ত জিনিসপত্র দেখো গুছিয়ে নিয়েছি। তো চলো চাউমিনটা রেডি করি। এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করছে দেখো ডিমগুলো ফাটিয়ে দেওয়ার জন্য। আরও বেশ সুন্দর করে ডিমটা একদম ফেনিয়ে দেয়, তো বেশ ভালোই হয়। আর এদিকে আমি এই যে কড়াইটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি, চাউমিনটাকে বেশ ভালো জলে ধুয়ে এরকমভাবে রেখে দিয়েছি। আর চলো এবার সবজি টবজিগুলো ভাজা করে তারপরে চাউমিনটা করে খাওয়া দাওয়া করি, তারপরেই সে স্পেশাল মুহূর্ত। দেখতে দেখতে জীবনের অনেকটা মুহূর্ত এই মানুষটার সঙ্গে কাটিয়ে দিলাম। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি, সবাই আমাদের আশীর্বাদ করো। খুব জোর করে করিনি, তবে ঘরোয়াভাবে দুজনেই পালন করেছি, দুই মেয়েকে নিয়ে। কেমন হয়েছে জানিও, আর সবাই আশীর্বাদ করো আগামী দিনগুলো আমরা এইভাবে ভালোভাবে ওর সঙ্গে আমরা ভালোভাবে থাকতে পারি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের দুজনকে সবসময় আশীর্বাদ করো যেন এইভাবে সুস্থ জীবনযাপন করতে পারি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।